আমরা যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমাদের জন্মটাই হয়েছে আমাদের বিজয় হওয়ার জন্য। কিসের জন্যে? লক্ষ্য করেন, কিসের জন্যে? বিজয়ের জন্য। আমরা যেদিন জন্মগ্রহণ করেছি, যখন আমরা জন্মগ্রহণ করেছি, সেই জন্মগ্রহণ অস্তিত্বটা আমাদের বিজয়ের দ্বারা হয়েছে। বাবা এবং মা যখন একত্রে থাকেন, একত্রে যখন ছিলেন, বাবার রেহেম থেকে আমরা যখন মায়ের জড়াইতে চলে এসেছি, ওই সময় একসাথে প্রতিযোগিতা লেগে প্রায় 20 কোটি শুক্রাণু একত্রে দৌড় শুরু করেছে। কত কোটি? এই যে সাউন্ড ঠিক করেন ভাই, কত কোটি? 20 কোটি। 20 কোটি শুক্রাণু একসাথে বাবার থেকে মায়ের জড়াইতে রওনা করে। কত কোটি বললাম? আপনারা কি বোঝেন? একটা না 20টা বললাম? 20 কোটি বলেছি, 20টা না, 20,000 বলি নাই, 20 লক্ষ বলি নাই, 20 কোটি। বিজ্ঞান আবিষ্কার করেছে 20 কোটি শুক্রাণু বাবার থেকে মায়ের জড়াতে একসাথে রওনা শুরু করে। এর মধ্যে রওনা করে যেতে যেতে পথের মধ্যে সব মারা যায়, পথের মধ্যে সব শেষ হয়ে যায়। সেখানে জায়গা মতো গিয়ে পৌঁছে শুধুমাত্র একটা। সুবহানাল্লাহ পড়েন। কয়টা? সেই একটা আমি, আপনি, আমরা সবাই। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো আমার জন্মটাই হয়েছে বিজয়ের দ্বারা। কিসের দ্বারা? বলেন বলেন। বিজয়ের দ্বারা। সেই বিজয় আপনিও হয়েছেন, আমিও হয়েছি, আমরা সবাই হয়েছি। সেই 20 কোটি শুক্রাণুর দৌড়ের পাল্লা দিয়ে আমি সেই দিন বিজয়ে মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করে আমি একা সেই দিন জন্মগ্রহণ করেছি মায়ের রেহেম থেকে। প্রিয় সুধী, মানুষ একজন জন্মগ্রহণ করবে, এটাই হলো স্বাভাবিক নিয়ম, ঠিক কিনা বলেন? হাজারের মধ্যে দেখা যায় একজনের একাধিক বাচ্চা হয়, সেটা হাজারকে 2-1টা, সেটা আপনি টানতে পারবেন না, সেটা উদাহরণ না, বরং আপনি আমি একাই জন্মগ্রহণ করেছি, এটাই হলো মূল রুলস। মনে থাকবে তো ইনশাল্লাহ? বন্ধুগণ আমার, তো 20 কোটি শুক্রাণুর সাথে আমি সেই দিন প্রতিযোগিতা লেগে আমি সেদিন জিতে আমি আজকে মানুষ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে এসেছি। আর আজও পর্যন্ত এই পর্যন্ত আমি বেঁচে আছি। তার মানে হলো আমার জন্মটাই হয়েছে বিজয়ের দ্বারা। কিসের দ্বারা? জোরে বলেন। সেই দিন থেকে বিজয়। এই যে পৃথিবীতে আপনি যা কিছুই দেখেন, সব কিছু মানুষ করছে, সব কিছু মানুষ তৈরি করে। আল্লাহ বলছেন আমি মানুষকে সব পাওয়ার দিয়ে দিয়েছি। এই পৃথিবীতে যেগুলো প্রাকৃতিক সম্পদ ছাড়া যত কিছু তোমরা দেখো, আপনি ঢাকা গেলে দেখবেন বাবা বিশাল অট্টালিকা, বিশাল বিল্ডিং, এত বিশাল জাহাজ, এত বিশাল বিমান, এটা কে করলো, ওটা কে করলো, কিন্তু অ্যান্সার হবে মানুষ করেছে। কে করেছে? যারা বলেন। আপনি দেখবেন যে সমুদ্রের মধ্যে বিশাল জাহাজ, বিশাল জাহাজ চলছে, মনে হয় যেন বিশাল এক ঘর বাড়ি, চলছে তো চলছে। আপনি যদি চিন্তা করেন, প্রশ্ন করেন যেটা কে তৈরি করলো, কে করেছে? মানুষ করেছে। আপনি করেননি, আমি করিনি, আমি হয়তো চিন্তা করে বুঝতেও পারিনি, কিন্তু একজন মানুষ করেছে সেটা। সুবহানাল্লাহ পড়েন। আমরা বিশাল বিশাল বিল্ডিং থেকে চিন্তা করি কে করলো, করছে কে? জোরে বলেন। আল্লাহ বলেছে আমি মানুষকে এমন সক্ষমতার শক্তি আমি দিয়েছি, এমন শক্তি আমি মানুষকে দিয়ে দিয়েছি। আমি একটা পারি যেটা উনি পারে না, উনি যেটা পারে সেটা আমি পারি না, উনি যেটা পারে সেটা উনি পারেন না। এক একজনকে এক এক কর্মক্ষমতা, কর্মদক্ষতা দিয়ে এই পৃথিবীর মানচিত্রকে সাজানোর জন্য, সুন্দর করার জন্য পাঠিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন্নাসু মাআদ, মানুষকে সম্পদ বলা হয়েছে, গুপ্ত ধন বলা হয়েছে। বলেছেন আমার রাসূল কামা আদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, যেভাবে আমরা মনে করি স্বর্ণ এবং রূপা এটা মণিমুক্তা, স্বর্ণ এবং রৌপ্য এই দুইটাকে যেভাবে আমরা গুরুত্ব দেই, মূল্যবান মনে করি, আমার রাসূল ঘোষণা দিয়েছেন তোমরা যেভাবে স্বর্ণ এবং রূপাকে গুরুত্বপূর্ণ দ্রব্য মনে করো, গুরুত্বপূর্ণ জিনিস মনে করো, ঠিক মানুষকে আমি এমনভাবেও সম্মানিত করেছি, মানুষের মধ্যে এমন জিনিস রয়েছে। পড়ি সুবহানাল্লাহ। এই যে আমাদের যে স্বর্ণগুলো, এটা আহরণ করেন, অর্জন করেন মানুষেরা। এটার দ্বারা মানুষের যে কানের মধ্যে চমৎকার করে করে সাজান গুছান, এটা সব করে মানুষের হাতে দিয়ে। কে করেছে? মানুষ করেছে। কে বানিয়েছে? সবই মানুষ তৈরি করে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে নবীজি বলেছেন যে আন্নাসু মাআদিন, মানুষ এর মধ্যে আমি এমন কিছু দিয়েছি যে যেভাবে তোমরা কামা আদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, যেভাবে স্বর্ণ রূপকে তোমরা মণিমুক্তা মনে করো, গুপ্ত ধন মনে করো, অলঙ্কিত মনে করো, গুরুত্বপূর্ণ দ্রব্য মনে করো, মানুষটাকে আমি এমন গুরুত্বপূর্ণ কিছু দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলাম, জাহিলি যুগেও মানুষ শ্রেষ্ঠ ছিল, এই যুগেও মানুষ শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের আসনে সর্বোচ্চ সীমায় পৌঁছিয়ে আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠালেন। বন্ধুগণ আমার, সন্তানকে যত্ন নেবেন, সন্তানকে শ্রেষ্ঠত্বের মানুষ হিসেবে দেখবেন। আপনি দেখেন আপনার সন্তানটা 2 বছর বয়স, 4 বছর বয়স, চিন্তা করলেন যা মক্তবে পাঠালেন মক্তবে, কিন্তু আপনার সন্তানকে আপনি তুচ্ছ করবেন না। আপনি রিক্সা চালান, কিন্তু আপনার সন্তান রিক্সাওয়ালা হোক, এটা আপনি কখনোই কামনা করবেন না। মনে থাকবে? মনে থাকবে যুবকেরা?
আপনি রিক্সা চালাতে পারেন, বদলা দিতে পারেন, মাটি কাটতে পারেন, কিন্তু আপনাকে চাইতে হবে আমার ছেলেরা যেন কোরআনে হাফেজ হয়। কবুল করবেন কে? কবুল করার মালিক কে? অনেক রিক্সাওয়ালা এমন আছেন, কাজ করা মানুষ এমন আছেন, তিনি নিজে বদলা মানুষ, নিজে রিক্সা চালান, নিজে মাটি কাটেন, নিজে শ্রমিক, কিন্তু তার সন্তানকে নিয়ে বড় ধরনের স্বপ্ন দেখেন, মক্তবে পাঠিয়েছেন, হাফিজি মাদ্রাসায় পাঠিয়েছেন, হাফেজ হয়ে গেছে, তিনি হয়ে গেলেন হাফেজের বাবা, তার স্ত্রী হয়ে গেল হাফেজের মা। আপনি আপনার কোনো সন্তানকে তুচ্ছ করে ছোট করে দেখার কোনো সুযোগ আছে না? নাই, কোনো সুযোগ নেই। আপনার সন্তানকে কি হবে এ কথা কখনো বলবেন না। কখনো কখনো এমন বাবাদেরকে দেখে যে সন্তানকে গালিগালাজ করে, সন্তানকে বলে তোর উপরে আল্লাহর গজব পড়ুক, বলেন না নাউজুবিল্লাহ। সন্তানকে কখনো এমন কথা বলবেন না। আপনার সন্তানকে আপনি মূল্যবান করুন, মূল্যায়ন করুন, আপনার সন্তানকে বুঝান, বলেন যে বাড়ির পাশের ওই ছেলেটা মক্তবে কত চমৎকার করে কোরআন পড়ে, আমি তো আমার বাবা হয়ে, তোমার বাবা হয়ে আমি গর্ব করে বলতে চাই আমার সন্তানটাও কোরআন ভালোভাবে পড়তে পারবে। আমি চাই বাবা কি লাগবে তুমি আমাকে বলো, আমি তোমাকে সরবরাহ করবো, আমি তোমাকে দেবো, আই এম সাপোর্ট ফর ইউ, আমি তোমাকে সব দিব, বলো কোন মাদ্রাসায় পড়বে, আমি তোমাকে হাফেজ বানাতে চাই, আমি চাই আমি হাফেজের বাবা হব, তুমি আমার স্বপ্ন পূরণ করো। সন্তানকে ডেকে একা চমৎকার করে বুঝিয়ে দেন যে বাবা আমি চাই কিয়ামতের দিন নূরের টুপি যেন আমি মাথায় দিয়ে উঠতে পারি, তোমাকে হাফেজ বানাতে চাই। বাবা তুমি কষ্ট করো, যা লাগবে আমি সব বুঝবো, সব আমি করব, আমি বদলা দেব, কষ্ট করব, শ্রম বিনিয়োগ করব, তবুও তোমাকে আমি মানুষ করতে চাই, মানুষ বানাতে চাই, হাফেজ বানাতে চাই, আলেম বানাতে চাই। সুবহানাল্লাহ পড়েন।